আচ্ছা মুন্নি, কাকে ইনভাইট করেছিস তুই? অনিরুদ্ধ। হোয়াট? সে আসলো না শুধুমাত্র তোমার জন্য পাপা। কে ওর কাকিমা, তাদের সাথে তোমাদের কবে কি ঝামেলা হয়েছে, তার জন্য আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হচ্ছে। দেখ মুন্নি, একটা কথা ক্লিয়ারলি বুঝ, আমি চাই না রাধার বাড়ির কারোর সাথে এই বাড়ির কারোর সম্পর্ক থাকুক, কিন্তু তুই যদি অনিরুদ্ধকে এই বাড়িতে ইনভাইট করতে চাইতিস আমি মানা করতাম না, কারণ আজ অবধি কোনোদিনও তোর কোনো ইচ্ছা আমি বাধা দিইনি। হ্যাঁ তাই তো, আর সেরকম হলে আমি নিজে তাকে ডাকতাম। দাদান মুন্নি প্লিজ, আমার কথার ভুল মানে বের করিস না, কথাটা একটু বোঝার চেষ্টা কর। তুই যদি আজকে অনিরুদ্ধকে এই বাড়িতে ইনভাইট করতিস, তোর অনারের জন্য আমি অনিরুদ্ধের সাথে ভালো ব্যবহার করতাম, ওর সাথে খারাপ ব্যবহার করতাম না আমি, কিন্তু সেটা শুধু আজকের জন্য। ইয়েস, তোর আর অনিরুদ্ধর কোনো বিশেষ বন্ধুত্ব আমি কোনোদিনও মানব না। ছোট কর্তা, এখন থাক না এসব কথা। না শ্যামা প্লিজ। মুন্নি, তুই কি ভুলে গেছিস কিছুদিন আগে গোপালকে দিয়ে কেমিক্যাল খাইয়ে তোর বোনের ক্ষতি করার চেষ্টা করেছিল রাধারানী, আর অনিরুদ্ধ সবকিছু জেনেও নিজের কাকিয়াকে সাপোর্ট করেছে? ভুলে গেছিস তুই? আমি যখন পুলিশ নিয়ে ওর বাড়িতে গেছিলাম, ও আমাকে কি বলেছিল জানিস? ও বলেছিল আমার এগেইনস্টে মানহানির মামলা করবে। এরপরেও তোদের মনে হয় যে রাধার বাড়ির লোকেদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো? কিন্তু অনিরুদ্ধ তো খারাপ মানুষ না পাপা। হ্যাঁ বাবা, দিদিভাই তো ঠিকই বলছে, অনিরুদ্ধ বাবু তো ভালো মানুষ। প্লিজ, এই নিয়ে আমি কোনো ডিসকাশন চাই না, এন্ড দ্যাটস ফাইনাল। রাধারানীর বাড়ির কোনো মেম্বারের সাথে আমাদের বাড়ির কোনো মেম্বার কোনো সম্পর্ক রাখবে না। হতে পারে অনিরুদ্ধ ভালো, কিন্তু ওদের বাড়ির লোকেরা কিভাবে কোন সময় আমাদের এগেইনস্টে চক্রান্ত করবে সেটা আমরা বুঝতেও পারবো না। তাই প্লিজ, মুন্নির সাথে অনিরুদ্ধর কোনো বিশেষ বন্ধুত্ব আমি জাস্ট মানব না। সেই তো, আমার কোনো কিছুই তো তুমি মেনে নেবে না। আমার ভালো মন্দ তাতে তোমার কি? মুন্নি, আমার তোমাকে এখনই এতগুলো কথা বলতে হলো? এমনিতেই তো মেয়েটা কষ্ট পেয়েছে, নিজে চোখে দেখলে, পরে না হয় বলতে বুঝিয়ে। পয়টা কখন শ্যামা? সম্পর্কটা আরো বাড়ার পর? দেখো, ওইটুকু মেয়ে, আর এই বয়সে একজন ওর মনে দাগ কেটেছে। ও তো তোমাকে সব থেকে বেশি ভরসা করে, বিশ্বাস করে। আর এখন যদি তুমি একটু ধৈর্য ধরে ওকে না বোঝাও, তাহলে ওই আঘাত কি করে সহ্য করবে বলো তো? ওর এই কষ্টটা তুমি বুঝবে না। তাই বলে রাধার ভাসুরের ছেলের সাথে আমার মেয়ের বন্ধুত্ব আমি মানব না শ্যামা। আমি সেটা আগেও বলেছিলাম, আর এবার যদি ও না মানে আমাকে আরো কঠিন হতে হবে। দেখ নিখিল, একটা কথা বলি শোন। তুই তো অনেক আধুনিক হয়েছিস, তখন মাকে কিসব বোঝাচ্ছিলি দেখলাম। এটা ভেবে দেখেছিস কি যে মুন্নিকে এইরকম ভাবে বাধা দেওয়ার ফল কি হতে পারে? আচ্ছা, এবার তুমি বলো না আমার কি করা উচিত। দেখ, মুন্নির যে ওই ছেলেটাকে ভালো লেগেছে সেটা তো আমরা বুঝতে পারছি,
আর আজ না হয় কাল ওর বিয়ের কথা তো আমাদের ভাবতেই হবে। তখন যদি মুন্নি এই ছেলেটিকে বিয়ে করতে চায় তাহলে তুই বা আমি কেউ বাধা দিতে পারি না নিখিল। বাবা, দেখ, ওরা যদি দুজন দুজনকে ভালোবাসে আর ছেলেটা যদি ভালো মানুষ হয় তাহলে রাধারানীর কথা তুই ভাববি কেন? এই পুরোটাই চক্রান্ত হতে পারে। কৃষ্ণার গান বন্ধ করার জন্য রাধা কি কি করতে পারে তোমরা ভাবতেও পারবে না। আর দেখো বাবা, কৃষ্ণার ফিউচার নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। ওরা দুজনেই আমার কাছে সমান। একদিকে ভালোই হয়েছে যে অনিরুদ্ধ আজকে আসেনি। আমি চাই না ওই বাড়িতে কোনোদিনও আসুক। আর কৃষ্ণা, হ্যাঁ বাবা। অনিরুদ্ধ যদি তোকে কিছু খেতে দেয় তুই কখনো খাবি না। ও হয়তো নিজেও জানবে না ওকে দিয়ে কি ভুলভাল তোকে খাওয়ানো হচ্ছে। আমি বলে কি, ওর সাথে কোনো কন্ট্যাক্ট তোকে রাখতে হবে না। ছোট কর্তা কোনোদিনও কারোর কথা শুনেছে বাবা? ওকে বোঝালেও বুঝবে না। কত কষ্ট পেল বলুন তো মুন্নিটা। বাবা, আমাদের তো মুন্নির কথাও ভাবতে হবে। আর সত্যি কথা বলতে কি, আমাদের শত্রুতার ফল আমাদের ছেলে মেয়েরা কেন ভোগ করবে বলুন তো? না বাবা, আমার তো মনে হয় এসব বন্ধ করা উচিত। ঠিকই ছোট বৌমা, ভালোবাসা বড় মায়ার বাঁধন। সেই বাঁধনে একবার বাঁধা পড়লে অত সহজে কি ছেড়ে বেরিয়ে আসা যায়? নিখিল সেটা বুঝছে না। কিছু যদি মনে না করেন, আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যেতে পারে? আমার ফোন নাম্বার? ওকে ওকে কৃষ্ণা, নো প্রবলেম। আমি তো শুনলাম আপনি খুব ভালো গান গান। আজ তো আর সেই সুযোগটা হলো না, তাহলে রিয়ালিটি শোতেই না হয় শুনে নেব। বেশ, অল দ্য ভেরি বেস্ট। আশা করছি আমাদের আবার দেখা হবে। মা, এটা যদি আমার সঙ্গে হতো, মানে আমি আর অনিরুদ্ধ বাবু যদি এত ভালো বন্ধু হতাম। এখন আর সেটা সম্ভব না ঠিকই, দিদিভাই ওনাকে ভালোবাসে, কিন্তু তাও যদি হতাম তাহলেও কি তুমি আর দাদান এই একই কথা বলতে? নাকি আমি তোমার মেয়ে বলে বাবার কথাকে সাপোর্ট করতে তুমি? বেটা তাড়াতাড়ি খাবারটা শেষ করো, আমাদের বেরোতে হবে। চলো চলো চলো। আর শোনো, তোমার মেকআপ পাউচ, ফোন, হেডফোন আমি কিন্তু সব গুছিয়ে রেখেছি। গেট রেডি, ওঠো। রাই বেটা, তুমি এরকম করে মুখ গোমড়া করে বসে থাকবে না তো, আমার ভালো লাগে না। কাম অন, ওঠো ওঠো ওঠো। কি হলোটা কি বেটা, তুমি এত টেনশন করছো কেন? আচ্ছা আমাদেরকে তাকাও তো, তাকাও। তোমার মমের প্রতি তোমার ভরসা নেই? আমি তো বলছি বিষয়টা ভীষণ সিম্পল। দেখো, আর 5 জনের মতো তোমার নাম অ্যানাউন্স করা হবে, তুমি স্টেজের উপর উঠবে, প্রিলিউডটা শুরু হলে তুমি গানটা ধরবে আস্তে আস্তে, আর জাস্ট শব্দ না করে লিপটা মেলাবে, বুঝেছো? চলো চলো, ওঠো ওঠো। কিন্তু মম, উনি যদি আমার হয়ে গান গাইতে না পারে? তুমি কার কথা বলছো? শ্যামার কথা? তোমার কোনো আইডিয়াই নেই বেটা, ও দুর্দান্ত গান গায়।
আর ওর এটাই কাজ, ও এতদিন ধরে এটা করে এসেছে, ওটার সঙ্গে অভ্যস্ত। তুমি একদম শ্যামার গান গাওয়া নিয়ে চিন্তা করো না। চলো রেডি হও। ওকে। ওকে আবার কি? এই শোনো, তুমি একদম গোমরা মুখে গান গাইতে যাবে না। বেটা আমার একটা কথা বোঝার চেষ্টা করো, তুমি যদি গোমরা মুখে গান গাইতে যাও তাহলে লোকজন ভাবে তুমি উইলিংলি গানটা গাইছো না। তোমার জন্য কত কষ্ট করে আমি আবার অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ করে দিচ্ছি, বলো তো? তুমি যদি এরকম গোমরা ভাবে থাকো তাহলে তো হিতে বিপরীত হবে। তাছাড়া তুমি তো একটা কথা জানো, আগের বারে তোমাকে ওরা ডিসকোয়ালিফাই করে দিচ্ছিল। আমি আমার প্রভাব খাটিয়ে তোমাকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিয়ে আবার গান গাওয়ার সুযোগ করে দিচ্ছি। চলো চলো রেডি হও। কিন্তু মম, আমরা ধরা পড়ে গেলে? আমরা ধরা পড়ে গেলে কি হবে? ওখানে এত লোক আছে শুটিংয়ে, স্টেজের বাইরে যদি কেউ দেখে নেয় যে কৃষ্ণার মা আমার হয়ে গান গাইছে, তাহলে তো আরও ব্যাপারটা হাস্যকর হবে না? আমাকে আমাকে আবার অপমানিত হতে হবে। আর আমি আবার অপমানিত হতে পারবো না মম। আমি তাহলে বাঁচবো না। প্লিজ মম, প্লিজ। আমি কিন্তু সুইসাইড করে দেবো। বলুন চুপ। সমস্ত ফালতু কথা একদম মুখে আনবে না। তুমি চুপচাপ রেডি হও তো, শুধু মন দিয়ে লিপটা দাও গানের। যাও। আর কি বলবো মম বলো? আগের বার দেখো কৃষ্ণ কত সুন্দর গান গাইলো, আর আমি গানই গাইতে পারলাম না, অজ্ঞান হয়ে গেলাম। এবার যদি ধরা পড়ে যাই তাহলে তো আরো অপমান হবো। আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না মম, আমি বাঁচবো না। রাই বেটা, আমার কথাটা একটু শোনো। তুমি তোমার মমের উপর বিশ্বাস রাখো। তুমি এরকম কেন করছো? আমি তো বলছি যে তোমার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। তুমি জাস্ট মন দিয়ে লিপটা দেবে, আর বাকিটা আমি বুঝে নেব। কেউ কিচ্ছু বুঝতে পারবে না। কে কি বুঝতে পারবে না কাকিয়া? তুমি আজকে তোমার বোনের সঙ্গে যাবে তো? হ্যাঁ কাকিয়া, সে তো যাবোই অফকোর্স। কিন্তু তুমি কি বলছিলে, কে কি বুঝতে পারবে? না না, আমি বলছিলাম তোমার বোনি যদি ফিল করে গানটা গায় তাহলে কেউ বুঝতেই পারবে না যে অসুস্থ ছিল। কাকিয়া, আমার কিন্তু বনিকে দেখে এখনো পুরোপুরি সুস্থ মনে হচ্ছে না। বনি দেখ, ইউ স্টিল হ্যাভ আ চান্স। মানে ইউ ক্যান টেক ইউর টাইম, পার্টিসিপেট নেক্সট ইয়ার, রাইট? কাকিয়া দেখো, আমার এখনো মনে হচ্ছে তুমি ফোর্সফুলি ওকে পার্টিসিপেট করাচ্ছ। আমার কিন্তু ওকে দেখে কনফিডেন্ট লাগছে না। বেটা, তুমি কি বলছো? তোমার মনে হচ্ছে যে আমি ফোর্সফুলি ওকে গান গাইতে পাঠাচ্ছি? আচ্ছা একটা কথা বলো, ও যদি রাজি না থাকতো, ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে গান গাইতে পাঠাতে পারতাম? আমি বলছি আমার মেয়ের মধ্যে সেই কনফিডেন্টটা আছে, ও ভালো গান গাইবে, ও জিতবে। তুমি দেখো, তাই না রাই বেটা? ইয়েস ইয়েস মম। দেখো না অনি বেটা, আমি শুধু ওকে একটাই কথা বলছিলাম যে তুমি একদম গোমরা মুখে গান গাইতে যাবে না। ও গোমরা মুখে আছে বলে লোকজন ওকে ভাবে ও ভয় পেয়ে আছে, সেই আগের ঘটনা নিয়েও চিন্তা করছে। আচ্ছা তুমি বলো তো, ও যদি এরকম ভয় পেয়ে গান গাইতে যায় তাহলে কি ভোট পাবে, নাকি ভালোভাবে পারফর্ম করতে পারবে? কোনটা বলো? আচ্ছা শরীর খারাপ তো মানুষ মাত্রই হতে পারে, তাই না? হ্যাঁ কাকিয়া, মানে শরীর খারাপ তো হতেই পারে বনি। ব্যাপারটা হচ্ছে তুই তোর গান নিয়ে কনফিডেন্ট তো, তুই গান গাইতে পারবি তো। হ্যাঁ পারবো তো, পারবো গান গাইতে। আমি তোর মুখ থেকে এটাই শুনতে চাইছিলাম। দ্যাটস গ্রেট দেন। হ্যাঁ আমি গান গাইবো, আমি রেডি, আমি গান গাইবো। চলো এক্ষুনি গান গিয়ে বাড়ি চলে আসবো। চলো। দেখেছো তো অনি বেটা, আমার মেয়েটার মাথায় কি আছে তুমি বুঝতে পারছো? এত ফিকেল না, এই বলছিল গান গাইবো না, এখন তোমাকে দেখে নাকি কনফিডেন্স পেয়ে গেছে, এখন বলছে আমি গান গাইতে যাব। কাকিয়া তুমি একদম চিন্তা করো না, আমি আজকে সারাদিন বনির সাথে সাথেই থাকবো। দরকার হলে স্পেশাল পারমিশন নিয়ে ওর মেকআপ রুমে, ইনফ্যাক্ট স্টেজেও থাকবো। না না অনি বেটা, থ্যাংক ইউ সো মাচ। আমি বলছি কি, তুমি তো কখনো তোমার বোনের গান শোনোনি, তাই তুমি বরং অডিয়েন্স সিটে বসেই গান শোনো। আর ও গান গাওয়ার সময় তোমার সামনে দেখতে পেলে ও কনফিডেন্সও পাবে, বুঝতে পেরেছো? কাকিয়া আমি বনির সাথে থাকলে অসুবিধাটা কোথায়?
মানে ওর তো কিছু দরকারও হতে পারে, আর আমি ওখানে থাকলেও ওর গান শুনতে পাবো। না না বেটা, নো প্রবলেম, প্রবলেমের কি আছে? কিন্তু কি বলো তো, তুমি যদি সারাক্ষণ মেয়েদের মেকআপ রুমে থাকো তাহলে তো ওরা অ্যালাউ নাও করতে পারে, তাই না? আর আমি বলছি কি, তুমি একদম চিন্তা করো না, আমি পারমিশন নিয়ে নিয়েছি, আমি আমার মেয়ের সঙ্গে সব সময় থাকবো। ও তাহলে ঠিক আছে, মানে কেউ একজন সাথে থাকলেই হলো। আমি শুধু চাই না বনির আবার নার্ভাস ব্রেকডাউন হোক। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তাহলে আমি গাড়িটা বের করতে বলি? হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আর রাইবেটা শোনো, তোমার যা যা লাগবে তুমিও গুছিয়ে নাও, যাও তাড়াতাড়ি যাও। কি হলো? মম শোনো না, বলছি তুমি সত্যিই থাকবে মম আমার সাথে? বেটা আমি তো কথা দিচ্ছি, আমি প্রমিস করছি। আর শ্যামা গান গাওয়ার সময় শ্যামার উপর আমার নজর রাখতে হবে। তুমি শুধু মন দিয়ে লিপটা দেবে, আর লিরিক্স যেন ভুল না হয়, ঠিক আছে? চল রেডি হও। তাহলে আমি যাই মম? হ্যাঁ যাও, আর হাসি খুশি ভাবে দাদা ভাইয়ের পাশে বসো, দেখো ও যেন কিছু বুঝতে না পারে। যাও, বাই বাই। শ্যামা সবকিছু তো পেয়ে গেলাম, কিন্তু উইকটা পাচ্ছি না। এখানেই তো রেখেছিলাম। হ্যাঁ আমিও তো ওখানেই দেখেছিলাম, একবার ভালো করে দেখো না। আমি এক্ষুনি নিয়ে আসছি, উইকটা আমি কেচে শুকোতে দিয়েছি। যা যা তাড়াতাড়ি যা নিয়ে আয়। কার ফোন আসছে শ্যামা? জানি না, আননোন নাম্বার। দেখি, আননোন নাম্বার। রাধা হতে পারে, ও তো আজকাল আবার সিম চেঞ্জ করে করে কল করে। শোনো না, ওর সাথে কথা বললে রেকর্ডিংটা অন করে নিও। কিন্তু এখানে তো কোনো অপশন নেই রেকর্ড করার। দেখো কোনো অপশনই তো দিচ্ছে না। তাহলে ও আই থিঙ্ক এটা ডিজিটাল কল রেকর্ড হবে না। তাহলে কি করব, ধরবো? হ্যাঁ শ্যামা ধর, দেখো কি বলে, তাড়াতাড়ি ধরো। হ্যালো শ্যামা, তো রাধা দিদি বলছি। বলো রাধা দিদি। আর তোমার সাথে তো কথা হয়ে গেল, আবার ফোন করলে? শ্যামা এরকম ভাবে কথা কেন বলছিস বল? আমি জানতে চাইছিলাম তুই কি তোর মেয়েকে নিয়ে বেরিয়েছিস? তুই সবসময় কি ভাবিস বলতো? তোর রাধা দিদি কি সবসময় খারাপ চিন্তার জন্যই তোকে ফোন করে? তোর ভালো বুঝি চায় না? না রাধা দিদি, এখনো বেরোয়নি, তবে কিছুক্ষণের মধ্যে বেরোবো। যেটা জানতে ফোন করেছিলে সেটা নিশ্চয়ই জানা হয়ে গেছে, তাহলে রাখি। হ্যাঁ শোন 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 শোন, দুমদাম করে বেরিয়ে পড়িস না, আদা চাটা খেয়ে বেরোস কিন্তু, হ্যাঁ? কারণ অনেকদিন তোর গান গাওয়ার অভ্যেস নেই তো, তোর গলা নিয়ে কিন্তু আমি বেশ চিন্তিত। অযথা চিন্তা করো না রাধা দিদি, তোমার হয়ে যখন গলা দিতাম তখন আমার গলা ঠিক যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। ঈশ্বরের দান তো, অব্যবহারেও কখনো মরচে পড়ে না। তবে তোমার মতো আমিও একটু দ্বিধাতেই ছিলাম, তবে এখন বুঝতে পারছি যে আমার গলা ঠিক আগের মতোই আছে। দ্যাটস গ্রেট। আর শোন, বলছি আবার ঠান্ডা জল টল খেয়ে গলাটা নষ্ট করিস না, আমাকে তো চিনিস, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। করবো না রাধা দিদি, তবে আমার শর্তটা মনে আছে তো? গান গাওয়ার আগে কিন্তু আমার দলিল ফেরত চাই। শ্যামা, আমি না তোর শর্তটা একটু চেঞ্জ করেছি। আমার শর্ত তুমি পরিবর্তন করেছো? কি পরিবর্তন? হ্যাঁ সেটা হলো, দলিলগুলো তোকে আজকে দেব না। দলিল দেবে না মানে? না মানে তুমি যদি দলিল না দাও তাহলে আজকে আমি রায়ের জন্য গাইবই বা কেন? আহা শ্যামা, ভুল করছিস, আমি তো বলিনি দলিল দেব না, বলেছি আজকে দেব না। মানে রাধা দিদি তুমি কি বলতে চাইছো আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। তার মানে হলো দেখ, তুই তো এখন বেশ চালাক চতুর হয়ে উঠেছিস, হয়তো এইবারের মতো আমার মেয়ের জন্য গলা দিয়ে দিলি, কিন্তু পরের বার ধর দলিল পেয়ে যাওয়ার পর তুই যদি পরের বার থেকে আমার মেয়ের জন্য গলা না দিস তখন কি হবে? আর দেখ, তুই
তুই তো নিজের মেয়েটাকে যেভাবে তৈরি করেছিস, দেখা গেল হয়তো কৃষ্ণার কাছে আমার রাই বেবি হেরে গেল, সেটা তো আর আমি বসে বসে দেখতে পারবো না। তাই ভাবছি তোকে আমি দলিল কাগজপত্র সব দেব ফাইনালের দিন গান গাওয়ার আগে। এটা কিন্তু কথার খেলাপ হচ্ছে রাধা দিদি। হলো বুঝি, তাই একটু একটু হয়েই থাকে আমার ক্ষেত্রে, ও কিচ্ছু হবে না। শোন, তোর 1 বছরের এগ্রিমেন্ট অনুযায়ী তোর দলিল, তোর কাগজপত্র আমি তোকে সব ফেরত দিয়ে দেবো, কিন্তু তার আগে শ্যামা, শুধু তার আগে আমার মেয়ের জন্য ফাইনালের দিন গানটা তোকে গাইতে হবে। তুমি কিন্তু এভাবে আমাদের ঠকাতে পারো না রাধা দিদি। কি বলছিস? আমি আর কোথায় তোকে ঠকালাম? ঠকাবি তো তুই, তুই গোটা দুনিয়ার লোককে ঠকাবি, ইভেন তোর নিজের মেয়েকে ঠকাবি। তুই তোর মেয়ের বিরুদ্ধে গিয়ে গান গাইবি। আর তুইও তো মা, বল, বুঝিসই তো মাকে সন্তানের জন্য কত কিছু করতে হয়। আই প্রমিস ইউ শ্যামা, আমার মেয়ে যদি ফাইনালে জিতে যায় তাহলে তোর বাড়ি, গাড়ি, দলিল আমি সব কিছু ফেরত দিয়ে দেবো, সব কিছু। আর তো মাত্র কয়েকটা রাউন্ডের ব্যাপার, এই মাসের মধ্যেই সবটা শেষ হয়ে যাবে। তাহলে এখন রাখি। রাধা দিদি, আমার কথাটা শোনো। শ্যামা, শ্যামা, রাধা কি বললো? দলিল, রাধা দিদি এখন আমাদের দলিল ফেরত দেবে না বলেছে।